12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচনে যারা কোরআন নিয়ে সংসদে যাবার চায় তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি কোরআনের ওয়াজ শুনবেন, শুধুমাত্র কোরআনের ওয়াজ শোনার দিন শেষ। এখন কোরআন শুধু মঞ্চে থাকবে না, আগামীতে আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়া লাগবে। জোরেখন কথা ঠিক কিনা? কথা বলে এই কবরের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা দুনিয়াতে যতই পাপ করুক, মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে সাথে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। কত বড় কথা! তাহলে আমরা যতই পাপ করি সমস্যা নাই, কিন্তু মরার সময় কি নিয়ে মরা লাগবে? আরো জোরে কল। ঈমান নিয়ে কি সবাই মরতে পারবে? এই ঈমান নিয়ে মরতে গেলে কি করণীয়, এইটাকে সামনে নিয়েই আমাদের বগুড়াতে যখন কোনো মানুষ মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এলাকার খবর কি? এই একই খবর। এখানে আল্লাহ বলতেছেন ইজা, মানে যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো, এটা আল্লাহ কাক পড়তে বলতেছেন? যাই মূর্তিছে তাকে আল্লাহ পড়বার বলতেছেন, যাই মূর্তিছে। কারণ আল্লাহ কি বলতেছেন? কলু, বলো। কিন্তু সে বললো কি বললো না, ওই মরার খবর শুনে আমরা বললাম। তাহলে আপনারা বলেন এটা সিধা হলো না উল্টা হলো? খুব খেয়াল করা লাগবে। যিনি মারা যাচ্ছেন তিনাকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বাংলা একটা গান আছে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার আমরা কোথায় যাব? খুব খেয়াল করা লাগবে। আমরা কিন্তু এক জায়গায় ছিলাম না? আবার সেই জায়গা থেকে আল্লাহ আমাদের পাঠায় দিয়েছে আর এক জায়গায়। বর্তমানে যে জায়গায় আমরা অবস্থান করতেছি, আমাদের অতীত হচ্ছে রুহের জগৎ, বর্তমান হচ্ছে দুনিয়াবি জগৎ, আর ভবিষ্যৎ হচ্ছে কবরের জগৎ। তাহলে আমাদের অতীত শেষ হয়ে গেছে, বর্তমানে আমরা আছি, ভবিষ্যৎ আমাদের সামনে। ঠিক কিনা বলেন? এখন অতীত নিয়ে আমাদের কোনো টেনশন নাই। কি জন্যে নাই? কারণ অতীতে আমাদের ভাগ্য ভালো, যার কারণে দুনিয়াতে আল্লাহ আমাদের রুহগুলোকে মুসলমানের ঘরে প্রেরণ করে দিল। তাহলে আমাদের অতীত কি? খুবই ভালো। সুবহানাল্লাহ কন না কেন? হিন্দুদের অতীত খারাপ, খ্রিস্টানদের অতীত খারাপ, ইহুদিদের অতীত খারাপ, কারণ এদের রুহের জগতে এদের রুহগুলোকে আল্লাহ পছন্দ করেনি, যার কারণে দুনিয়াতে যে কোনো একটা ঘরে পাঠায় দিয়েছে যা। কিন্তু আমাদের রুহগুলোকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে পছন্দ করে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে কখনোই তা আল্লাহ কবুল করবে না। এখন বলেন তো, আল্লাহর কাছে কবুল যোগ্য একমাত্র ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ তো আমাকে পাঠাইছে। ঠিক কিনা বলেন? আমরা কি নিজের ইচ্ছায় আইছি না আল্লাহ পাঠাইছে? তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের অতীত খুবই ভালো, অতীত নিয়ে আমাদের কোনো টেনশন। আমাদের বর্তমান যদি ভালো হয় তাহলে ভবিষ্যৎ নিয়েও আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون। আমাদের ভবিষ্যৎ নিয়ে আল্লাহ এই আয়াত নাজিল করে বলতেছেন, তোমরা যদি বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যদি বলো আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, শুধু মুখে বলবে না, সুম্মাস্তাকামু, এর প্রতি যদি তোমরা অটল থাকো, আল্লাহ বলার পরে আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে যদি তোমরা অটল থাকো, অবিচল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করব। আজরাইল আসার আগে তোমাদের কাছে 2টা রহমতের ফেরেশতা আমি আল্লাহ পাঠায়া দিব। ওই 2 ফেরেশতা মৃত্যু বিছানায় যখন আমরা পড়ে যাব, আমরা আর দাঁড়াবার পারবো না, ডাক্তার বলেছে আর বাঁচবে না, আত্মীয় স্বজন সবাই দেখে যাচ্ছে আর বলতেছে লোকটা আর দাঁড়াবার পারবে না, ওই যে বিছনাত পড়িছে আর উঠতে পারবে না। সবাই যখন নিরুপায় হয়ে বলে গেল আর লোকটা বাঁচবেই না, যে কোনো সময় নিঃশ্বাস চলে যাবে, এমন সময় 2 জন ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, তুমি মরা নিয়ে কোনো ভয় করো না, তুমি কবর নিয়ে, হাসর নিয়ে, মিজান নিয়ে, পুরসিরাত নিয়ে কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমাদের অতীতের কোনো টেনশন নাই। বর্তমানে যদি আমরা ঠিক মতো যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াত অনুযায়ী চলবার পারি, তাহলে আমাদের ভবিষ্যতেও কোনো টেনশন, মাশাআল্লাহ, অতীত ভালো, ভবিষ্যৎ ভালো হবে। খালি বর্তমান যদি এই দুনিয়ার জীবনে আমরা যদি একটু চিন্তা করি, খুব খেয়াল করবেন, আল্লাহর নবী সর্বসাকুল্যে 11টা বিয়ে করছেন। জোরে বলেন কয়টা? 11টা বিয়ে করছেন। সর্বপ্রথম বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মা খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। এটা কি আপনারা জানেন? মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিল, তারপরে রাসূল আরো 10টা বিয়ে করেছিল। তবে হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছেন। নিজের ইচ্ছায় বিয়ে করছে কয়টা? আর বাদ বাকি 10টা রাসূল বাধ্য হয়ে করছে। নিজের ইচ্ছায় নবী শুধু একজনকেই বিয়ে করেছেন, যে বিবিকে আল্লাহ রাসূল নিজের ইচ্ছায় বিয়ে করলেন। আপনারা বলেন তো এই বিবির ভাগ্য কত ভালো? আমার কথা কি বুঝতে পারেন নাই? 10টা তো নবী নিজের ইচ্ছাই করেনি, যে কোনো কারণে বাধ্য হয়ে করছে, কিন্তু একটা বউকে নিজের ইচ্ছায় বিয়ে করছেন, তার নাম হলো উম্মে সালমা। যারা বলেন তার নাম কি? খুব খেয়াল রাখবেন, আমার মা বোনেরা পর্দার অন্তরে আছে তো। সবচাইতে বেশি পর্দা নারী কেড়ে মরার পর আমাদের বগুড়াতে মেয়েরা মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকার কয়টা দেয়? পুরুষদের কয়টা দেয়? 3টা দেয়। মেয়েদেরকেও কিন্তু 3টা পুরুষের মতোই পরায়, আর 2টা কাপড় মেয়েদের বেশি পরার লাগে 2 জায়গায়। একটা হলো মাথা বান্দা, একটা হলো সিনা বান্দা। এই 2টা মেয়েদের খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই 2 জায়গা মরার পরে আমরা বান্দা দেই, তাহলে বাঁচিয়ে থাকতে গুরুত্ব নাই। না না, মরার পরে যখন মেয়েটার দিকে কেউ তাকাবি না, সেই সময় যদি মাথা বান্দা সিনা বান্দা থাকে, তাহলে বাঁচিয়ে থাকতে মাথার চুল বেচা খাওয়া যাবি? তখন মেয়েরা যে মাথার চুল বেচা খাচ্ছে, হায় হায় রে। শোনেন, 10,000 টাকা তো আপনি বলতেছেন, আপনার বউ যদি কোনোদিন বেচা খায়, আপনি একটা কাগজত লেখালেন আপনি জান্নাত যাওয়ার পারবেন না। আপনি তো হাসতেছেন, আপনার কি বউ কোনো সময় চুল বেচা খাচ্ছে? যদি বেচা খায় আপনি মরদ মানুষ জাহান্নামে যাবেন। কারণ হাওয়ার কারণে আদমকে আল্লাহ যদি জান্নাত থেকে বের করে দেয়, আদম নবীর কোনোই দোষ ছিল না, কোনোই দোষ নাই। ওই গন্ধম গাছের কাছেও যায়নি, গন্ধম ফলও খায়নি। শরবত করে তখন খাবার
খাওয়াইছে, তখন জানবার পালে ঢুকিও চিপেনি, এই জায়গায় টুটি চাপা ধরছে, এই জায়গায় মরদ মানুষের হাত দিয়ে দেখেন এটা একটা গুটি আছে। এরপরে ডান হাত ভিতরে ঢুকে দিয়ে রক্ত বমি করছে। আল্লাহ বলতেছে আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলতেছে আল্লাহ আমার তো কোনো দোষ নেই। আল্লাহ বলেন হাওয়া তোমার কে হয়? তাই বউ হয়। তো তোমার বউ হয়, তুমি হাওয়ার দিক খেয়াল ঠিক মতো করছে? হাওয়া যে গন্ধম গাছের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? কয় খেয়াল করিনি। হাওয়াদের শয়তানের ওয়াজ শুনে গন্ধম গাছের ফল পাড়া খালো, তুমি তখন কোথায় ছিলে? কয় আমি খেয়াল করিনি। হাওয়াদের শরবত করে তোমাকে খাওয়ালো, তুমি তখন কোথায় ছিলে? কয় আমি খেয়াল করিনি। তো বিয়ে করবে তুমি আর খেয়াল করবো আমি? আল্লাহ বলতেছে বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি। এই কথার দ্বারা বোঝা গেল প্রত্যেকটা স্বামী তার বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? যখন আছে না নাই? তাহলে আপনার মাথার বউ মাথার চুল বেচা খায়, আপনি খেয়াল করেন না কেন? আল্লাহ রাসূল যেই মেয়েটাকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন তার নাম হলো উম্মে সালমা। জোরে বলেন নাম কি? আল্লাহ নবী নিজে আগে ঘটক পাঠাইলেন উম্মে সালমার বাড়িতে। ঘটক গিয়ে উম্মে সালমাকে সালাম দিয়ে বলেন, উম্মে সালমা, আল্লাহ নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা দরজাই খুললেন না। ঘরের ভিতর থেকে বললেন আমি নবীর সঙ্গে বিবাহ বসবো না, আমি নবীর সঙ্গে বিবাহ বসবো না। এই কথা শোনার পরে ঘটক এতই রাগ করলো, নবীর কাছে সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আর সামান্য 2 টাকার একটা মেয়ে উম্মে সালমা আপনার সঙ্গে বিয়ে বসবে না। হুজুর দুনিয়াতে কোনো মেয়ে নাই, এই উম্মে সালমাকে আপনি কেন বিয়ে করতে চান? আল্লাহ নবী বললেন ঘটক, তুমি হয়তো ঠিক মতো ঘটকালি করতে পারো নাই, আমি নিজেই যাব উম্মে সালমার বাড়িতে। আল্লাহ রাসূল নিজেই উম্মে সালমার বাড়িতে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। আপনার শরম নাই? আপনার ঘটককে আমি ফিরাই দিলাম, এরপরেও আপনি নিজে আইছেন। আল্লাহ রাসূল বললেন আমি আপনাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে আমি আপনার সঙ্গে বিয়ে বসবো না। আল্লাহ রাসূল বলেন উম্মে সালমা আমি আপনাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমার 3টা শর্ত পুরা করে বিয়ে করা লাগবে। আমার 3টা শর্ত যদি আপনি পুরা করতে পারেন তাহলে আমি উম্মে সালমা আপনার সঙ্গে বিয়ে বসবো। আল্লাহর নবী বললেন দরকার হলে প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন চিন্তা করে দেখেন, 3টা শর্ত পুরা করে আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে করতে চায়। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণ থাকার কারণে আল্লাহ নবী পর্যন্ত বিয়া পাগলা হয়ে গেল? কি কম কিছু গুণ আছে না নাই? আমার মা বোনের যারা পর্দার অন্তরালে বসে আছেন, কি 3টা শর্ত উম্মে সালমা নবীকে দিবেন, আর যেই শর্ত পুরা করে হলেও আল্লাহ নবী তাকে বিয়ে করবেন। এটা পুরুষ মানুষের জন্য না হলেও মেয়েদের জন্য এই ওয়াজটা শোনা একান্তই জরুরি। কারণ একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, মাও যদি ভালো হয় তার পেটের বাচ্চা ভালো হবে। কথা কন না কেন ভাইজান? হ্যাঁ, আর মাও যদি খারাপ হয় হবে না। আপনি যতই বাপ ভালো হন আপনার সন্তান ভালো হবে না। যতই চেষ্টা করেন মাদ্রাসা দিয়ে আসবেন, ওই কোলে চলে আসবে। অনেকে বলে হুজুর আমি খুবই চেষ্টা করলো কিন্তু আমার ছেলেটা তো ভালো হচ্ছে না। আরে পাগলা, তোর বউ খারাপ। এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো।
গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। ইন্না লিল্লাহর উপর আলোচনা শুরু করলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। নবী ঘুম থেকে চেতন পাওয়ার পরে দেখে খাদিজা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল চমকে গিয়ে বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ আপনি না ঘুমায় কাঁদেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা নিয়ম হলো, আপনি যতক্ষণ পর্যন্ত না ঘুমাবেন আমি খাদিজা ততক্ষণ পর্যন্ত ঘুমাই না। আপনি যতক্ষণ না ঘুমাবেন আমি খাদিজা ততক্ষণ পর্যন্ত ঘুমাই না। আল্লাহ রাসূল বললেন, এই নিয়মটা কেন? বলে, হুজুর, আপনার কি মনে আছে পৃথিবীতে মেয়েদের বিয়ে হলে মেয়েদের হাত স্বামীর হাতে তুলে দেয়? মেয়েদের হাত কার হাতে তুলে দেয়? স্বামীর হাতে তুলে দিয়ে কি বলে, বাবা, আজ থেকে আমার এই মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার দুই হাত আপনার দুই হাতের উপর তুলে দেওয়ার কেউ দুনিয়াতে ছিল না, বরং আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমি খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ভাইজান, যারা পিছনে দাঁড়িয়ে আছেন, দরজার দাঁড়িয়ে আছেন, বসেন ভাই, বসেন বসেন, সবাই বসেন। পিছনে কাপড় পাড়া দিচ্ছে। আপনারা আর একটা কথা শোনেন, আমি এর আগে মঠগ্রাম, এর পাশে মঠগ্রাম না, কয়েক বছর হলে কিন্তু আমি দিনে মাহফিল করি। প্রথম যখন আমি ওয়াজ শুরু করি তখন লোকজন কি খুব থাকে, কিন্তু লাস্টের দিক দিয়ে কি হয়, জায়গা হয় না, মানে খারাপ জায়গা হয় না। তো আজকের অবস্থা কি ব্যতিক্রম হবি? তাই ওই একই অবস্থা হয় ভাইজান। এই জন্য আপনারা একটু চাপা বসেন, তা আল্লাহর রাস্তা এখনো ওয়াজ শুরু করিনি, কেবল শুরু হচ্ছে। একটু চাপা আসেন, চাপা আসেন, সামনের দিকে চাপা চাপা আসেন, জিকের করেন আর চাপা বসেন আর জিকের করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো শুনবো, অলসতা না করে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মনে করতেছেন এখানে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর একদল ফেরেশতার কাজই হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার নামে এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। আমরা সবাই মদিনায় যাবার পারবো তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাচ্ছে। এই জন্য আব্দুল আলিম, খুব গরিব মানুষ ছিল আব্দুল আলিম, বুঝলেন, আফসোস করে গান গাইছে, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া মদিনার রওজায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। যদি নবীর মহব্বতে দরুদ পড়েন, মদিনায় যাবার পারলেন না তো কি হয়েছে, আল্লাহ তাআলা একদিন মদিনার নবীকে আপনার ভাঙ্গা বাড়িতে পৌঁছায় দিবে। আপনার বলেন তো দরুদের পাওয়ার আছে না নাই? কি পাওয়ার রে! খালি কলিজা থেকে জবান দিয়ে উচ্চারণ করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, বাবা তুমি কি জন্য দাঁড়ায় আছো ময়না, বস, না হয় এর নিচেই বসো, অসুবিধা নেই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, তাহলে আপনার কান্নার কারণ কি?
খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন, আমিও তখন ঘুমানোর জন্য একটা দোয়া পড়া শুরু করলাম। ঘুমের আগে একটা দোয়া আছে, আপনারা পড়েন পড়েন ঠিকই, কিন্তু বোঝেন না। যদি কেউ এই দোয়াটার বাংলা অর্থ বুঝবার পারত, তাহলে এশার নামাজ না পড়ে কোনোদিন বিছনায় ঘুমাবার যাইতো না। কারণ এই দোয়ার মধ্যে আপনি একটা মারাত্মক কথা বলতেছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আপনারা কন্ত বুকত হাত দেয় যে আমি ঘুমানোর পরে আল্লাহ যদি চেতন না করে আমি নিজের শক্তিতে চেতন পাবো, এরকম একটা মরদ আছেন? তো তাহলে আপনি কেমনে এশার নামাজ বাদ দিয়ে? এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন, তুমি যখন বিছনায় ঘুমাতে যাবা, এশার নামাজ আদায় করার পরে সারা জীবন সারা দিন যত পাপ করেছো, তোমার যত পাপের কথা মনে হবে, মনে যদি নাও হয়, তুমি কমপক্ষে ৭০ বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ার পরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমায় যাও। তুমি যত পাপ করেছো, ঘুমের মধ্যে মৃত্যু হবে, তোমাকে চেতন করবে আল্লাহ জান্নাতের বাগানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঘুমের পড়বে দোয়াটা একটু বুঝে শুনে পড়বেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই অন্ধকার কবরে আমি খাদিজা 50,000 বছর কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখের মধ্যে ঘুম ধরে না। আমার দু চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। আপনার বলেন তো, আর এই কবর নিয়ে চিন্তা আছে? কবর যদি জান্নাত হয়, তাহলে 50,000 বছর কি আর 1 কোটি বছর কি? কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর রাখবে না, কবর জান্নাতের বাগান বানায় দিবে। এই সুবহানাল্লাহ বলার আগে একটা জিনিস খেয়াল করা লাগবে, সেটা কি? ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক হবে কার সাথে? না দয়াল বাবার সাথে? এখন অনেকে দয়াল বাবার সাথে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যা, কোন দয়াল বাবা না, কোন পীর বাবা না, কোন মাজার নয়, একমাত্র সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে, আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে যে জিনিসটা আমাদের সর্বপ্রথম লাগবে, তার নাম হলো নামাজ। যারা নামাজ নাই, তার আল্লাহর সাথে কোনো সম্পর্কই। কবর যে যাবেন, কি লিয়ে যাবেন? আরে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হচ্ছে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। তাহলে আমরা এই মুহূর্তে সবাই স্বীকার করে নিব, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে ইবাদত লাগবে, তার নাম কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে খাদিজা
নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে আরো জোরে জোরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার কথা কি আপনার বিশ্বাস হয় না? আপনি আমার হাতটা বুকের মধ্যে নিয়ে আরো জোরে জোরে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, নবী গো, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই। যেই বলতেছে আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই। আল্লাহ রাসূল বললেন, নাউজুবিল্লাহ, 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 3 বার। ধরে কোন কয়বার? আল্লাহ রাসূল খাদিজা বলতেছে, হুজুর আপনার কাছে আমি কিছু চাই। এই কথা শুনে আপনি নাউজুবিল্লাহ বললেন কেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। খাদিজা বলতেছে, হুজুর আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবে? এখন বলেন তো, এই কথার যে খাদিজা বলেছে, এটা কি এমনি এমনি বলেছে না অভিজ্ঞতার আলোকে? হ্যাঁ, রাসূলের চাইতে খাদিজার অভিজ্ঞতা অনেক বেশি। কারণ আল্লাহ রাসূলের অভিজ্ঞতা কি জানেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবীর অভিজ্ঞতা হলো, আল্লাহ যা কয় নবী তাই কয়। নবী নিজের ইচ্ছায় একটা কথাও কয় না। আর আমরা যত কথা কই, আমাদের মতো নবীর অভিজ্ঞতা আছে। আমরা মিথ্যা কই, সত্যি কই, গরিবের বন্ধু হই, ভোট পালে নেতা হইয়া ঢাকা চলে যাই, পরে সিংহাত বেড়া বেড়ালে চামচার অত্যাচারে একটা ভোটার নেতার কাছে যাবার পারে না। আমাদের মাথা যত বুদ্ধি, এত বুদ্ধি নবীর মাথাটা আছে? খালি শয়তানি বুদ্ধি। কিন্তু আমাদের নবী হচ্ছেন কি? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেছেন, আমার নবী নিজের ইচ্ছায়, নফসের তাড়নায় একটা কথাও বলে না। নবী যা কিছু বলে সব আল্লাহর ইচ্ছায় বলে। ধরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, খাদিজা, আমার যা আছে আল্লাহর তা নাই, এইটা কেমনে? খাদিজা বলে, হুজুর আপনার বউ আছে, কিন্তু আল্লাহর বউ নাই। এখন আপনি বলেন যে আপনি আমার স্বামী, আপনার কাছে আমি যা চাবার পারবো, আল্লাহর কাছে সেটা চাবার পারবো কি? স্বামীর কাছে বউ যা চাবি আল্লাহর কাছে চাবার পারবে? খাদিজা বলতেছে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, বিয়ে হয়নি, গভীর রাত্রে আমি আল্লাহর কাছে কান্দিচ্ছে, বলতেছে, আল্লাহ খাদিজার পেয়ারে তো একটা বাচ্চা দেওয়া। আল্লাহ, খাদিজা মা হওয়ার খুব শখ করছে, আপনি বলেন তো আল্লাহকে আমার পেয়ারে বাচ্চা দিবে? রাসূল বললেন, আল্লাহ দিবার পারলেও দিবি না। আল্লাহ দিবার পারবে, কিন্তু দিবে না। একজনক দিয়ে আল্লাহ ধরা খেয়েছিল। একজনকে আল্লাহ দিছিল স্বামী ছাড়া পেটের মধ্যে বাচ্চা, তার নাম হলো মরিয়ম। ধরে কন, তার নাম কি? মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তখন এলাকার জনগণ মরিয়মের আপন খালু জাকারিয়া নবীকে ধরলো, এমন পিটন দেওয়া শুরু করলো, বুঝলেন? শেষ পর্যন্ত জাকারিয়া নবী রাগ করে বললেন, আল্লাহ, কাম করলে তুমি, আর পিটন খাচ্ছি আমি। তখন আল্লাহ বললেন, জাকারিয়া শোনো, আমি আদমকে তৈরি করেছি বাপ মা ছাড়া, আর ঈসাকে দুনিয়াতে প্রেরণ করলাম বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত কোন নারীর পেটে পুরুষের স্পর্শ ছাড়া আর বাচ্চা আসবে না। কিয়ামত পর্যন্ত আর কোন নারীর পেটে পুরুষের স্পর্শ ছাড়া কোনো বাচ্চা আসবে। কথা বল না কেন? আসবে? আসবে না। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, তাহলে এখন বলেন আপনি আমার কাছে কি চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার 1 নম্বর চাওয়া হলো, ওই গাড়ি হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করেছেন। 3 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে কোরআনের প্রথম 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। কোরআনের কয়টা আয়াত? প্রথম 5টা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করেছে। আপনি যখন আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন না, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের সঙ্গে জাপটে ধরলো। এরপরও 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করলো। ওগো নবী, আপনি ওই যে গাড়ি হীরা থেকে নিচে নেমে আসলেন, আর কোনোদিন আপনি গাড়ি হীরায় যান নাই, কিন্তু আমি খাদিজা গোপনে দেখেছি আপনি যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে চেপে ধরেছিল, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করলো, আপনি সেই জুব্বাটা খুলে যত্ন করে গোছায় রাখছেন।
আমি খেয়াল করে দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা দেখেন চুমা খান, আবার সুন্দর করে গোছায় রাখেন। আমার বড় লোক, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় দিয়া দিবে। ও গো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখান আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দিয়া সবাই যখন চলে আসবে, এমন সময় কেউ থাকবে না। কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর ছেড়ে চলে আসবে, 40 ধাপ যখন তারা চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরের মধ্যে পাঠায় দিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কি ভাই, এ গজল গাইলে গুনাহ হবে? তাহলে যারা যুবক আছে, যুবক কত গান তোমরা গাও, এ ভালো গানটা একটু বলো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ সবাই যখন চলে যাবে এমন সময় মুনকির নাকির 2টা ফেরেশতা আমার কবরের মধ্যে এসে আমাকে 3টা প্রশ্ন করবে। আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি আমার পুরা করতে পারেন, আর অন্ধকার কবর নিয়ে আমি কোনোদিন কাঁদবো না, আপনাকেও আর কোনোদিন কষ্ট দিব না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে টেনে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। নবী কাঁদতেছেন, খাদিজাও কাঁদতেছে। আল্লাহ নবী কিছুক্ষণ কান্দার পরে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এ কথাটা তারা নবী বুঝাই দিলেন। কে কখন মারা যাবে এটা আল্লাহর নবীও পর্যন্ত জানে না। আল্লাহর নবী যদি জানতো তাহলে যদি শব্দ উল্লেখ করতেন না। নবী বললেন, যদি আমার আগে আপনার মৃত্যু হয়, এ কথার দ্বারা বোঝা গেল নবী যদি কে কখন মরবে এটা বলতে না পারে, তাহলে আমরা নবীর উম্মত হয়ে কখনোই বলতে পারবো না যা আমার মৃত্যু অমুক দিন হবে। এটা কি বলা যাবে ভাই? জোরে কোন বলা যাবে? এখানে যত মানুষ আমরা বসে আছি, এমন কোন আল্লাহর বান্দাকে সাহস করে বলতে পারবেন যে হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, ওই যে আমার বাড়ি দেখা যায়, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই। সামান্য দূরে একটা বাড়ি, সেই বাড়িতে যাওয়ার মতন সাহস যদি আমাদের শক্তি না থাকে, তাহলে কিসের জন্য মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলক এদিকে তাকায়া এই দিকে যে তাকাতে পারবো এই সময় আমাদের নাই ভাইরে, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়া আমি পুরো করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিল, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কারণ খাদিজা যতদিন দুনিয়াতে ছিল, আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মাঝে মধ্যে খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে গেল হুজুর, আমার 40 বছর বয়সে আপনি 25 বছরের তরতার যুবক, আপনি আমাকে বিয়ে করেছেন, হুজুর আপনি আর একটা বিয়ে করেন, আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল খাদিজাকে চুমো দিয়ে বলে, খাদিজা রে,
তুমি যদি শুধু আমার বউ হইতা তাহলে আমি আর একটা বিয়ে করতে পারতাম, কিন্তু তুমি শুধু আমার বউ না, তুমি হচ্ছে এতিমকে লালন পালনকারী। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। এমন সময় নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে। খাদিজার পেট থেকে আল্লাহ নবীর মাধ্যমে 4টা মেয়ে আল্লাহ নবীকে দিয়েছিলেন। 4টার মধ্যে সবচাইতে বড়টার নাম হলো জয়নাব, দ্বিতীয়টার নাম হলো রোকেয়া, তৃতীয়টার নাম হলো কুলসুমা, আর সবচাইতে ছোটটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। নবী লক্ষ্য করে দেখেন 3টা মেয়ে জোরে জোরে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু ফাতেমা কাঁদতেছে, কান্নার কোনো সাউন্ড নাই। দু চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখলেন ফাতেমার কান্নাটা যেন দুনিয়ার কোনো কান্না নয়, যেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের অশ্রু তার চোখ দিয়ে বইতেছে। নবী আমার ফাতেমাকে ইশারা করলেন। এদিকে খাদিজা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ নবী ফাতেমাকে হাত দিয়ে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের মধ্যে যায়, আল্লাহ নবী ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাকে 2টা ওসিয়ত করেছে মা, এই ওসিয়ত তোমাকে পালন করা লাগবে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত করেছে? রাসূল বললেন, তোমার মায়ের 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করে দেওয়া লাগবে। ফাতেমা বলতেছে, আমার আরো 3টা বোন আছে, ওদেরকে সঙ্গে নিয়ে কি আমি মারে গোসল করাতে পারবো না? রাসূল বলে, ফাতেমা, তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে, তুমি শুধু একাই তোমার মাকে গোসল করায় দিবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরায় দিবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বললেন, বাবা, একই মায়ের পেটের আমরা 4 বোন, আমি একলাই গোসল করাই দিব, একলাই কাফনের কাপড় পরাবো, এরা 3 বোন তো মনে বড় কষ্ট পাবে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, ওসিয়ত পালন করানো ওয়াজিব, কে কষ্ট পাইলো কে পাইলো না এটা ইসলাম দেখবে না, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ধরে কান সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যদি ওসিয়ত করতে পারে, আমরা সবাই দুনিয়ার থেকে বিদায় নিব কি নিব না? তাহলে আমাদের ওসিয়ত করার দরকার আছে না নাই? আপনারা বলবেন, হুজুর কি ওসিয়ত? আপনারা 1 নম্বর ওসিয়ত করবেন, আপনার এই গোরস্থানে এই 3 গ্রামের কেউ যখন মারা যাবে, মরে যাওয়ার পরে কোনো বেনামাজি যেন কবর খুঁড়তে না পারে। এই 3 গ্রাম মিলে আপনার সিদ্ধান্ত নেবেন, 5 জন নামাজি ব্যক্তিকে দরকার হলে কবর খননের জন্য টাকা দিবেন, তা বেনামাজি যেন কবর খোঁড়ার চান্স না পায়। আর কথা কয় না। আপনি জানেন, আপনি একজন নামাজি ব্যক্তির কবর যদি বেনামাজি খোঁড়ে, আপনার কবর যাওয়ার পর থেকে মায়ের কিরকম হবে সেটা জানেন আপনি? হাসতেছেন, কারণ যে ব্যক্তি বেনামাজি সে তো মুসলমানই না। আপনি একজন মুসলমান হয়ে একটা হিন্দুর থেকে কবর খোঁড়া লিবেন, কথা কর না ভাই, লিবেন আপনি? আবার এখনকার কি নিয়ম, আমার এলাকায় কেউ কবর যখন খুঁড়বার যায়, ওরা 5 জন 5 প্যাকেট সিগারেট লাই। ধরে কয় প্যাকেট সিগারেট লাই? ওরা 5 প্যাকেট সিগারেট টানতে টানতে কবর খুঁড়বার যায়। যাই কবরের কোদাল মারতেছে, ওর মুখত একটা সিগারেট, যাই কবর দেখা দিচ্ছে ওর মুখত একটা, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা, যাই আবার ওটি ম্যানেজারগিরি করতেছে ওই একটা টানতেছে। তাহলে একই গোরস্থানে এক জায়গায় যদি 5টা সিগারেটের টান দেয়, এই ধোঁয়াতে গোটা গোরস্থানে কোনো ফেরেশতা থাকবে? কারণ ফেরেশতারা সব সহ্য করতে পারে, দুর্গন্ধ সহ্য করতে পারে না। এখন আপনাকে এই গোরস্থানের ফেরেশতাগুলো সব রাস্তা খারাপ হয়ে আছে। আল্লাহ কাইকারে গোরস্থান বাদে রাস্তা খেন, বলে আল্লাহ বিহারে বিড়ি মারতেছে, ওই জায়গাতে আমরা থাকতে পারি? এখন আপনারাই বলেন ভাইজান, একটা লোক যদি বিড়ি খায়, তার গায়ের কাপড় বিড়ি বিড়ি গন্ধায় কি গন্ধায় না? তাহলে 5 প্যাকেট সিগারেট একটা কবর খুঁড়তে গিয়ে এরা শেষ করে দিল। তারা কবরের মাটির মধ্যে বিড়ির গন্ধ আছে না নাই? যে কবর খুঁড়িছে ওই কবরের কাঁচা দেওয়ালের মধ্যে বিড়ির গন্ধ আছে না নাই? বিড়ির গন্ধতে গোটা কবর একাকার হয়ে গেছে। কবরে মাটি দিয়ে যখন আপনার চলে যাবেন,
তখন মুনকির নাকির এসে ওই কবরে যায় শুয়ে আছে, আর মাথার চুল ধরে তুলবে। ওঠ! তো বলবে কে ভাই আপনারা কারা? আমরা মুনকির নাকির। তো প্রশ্ন করা বাদ দেয়া, চুল ধরে তুলতেছেন কে? বলে এক নম্বর প্রশ্ন হচ্ছে নাক ধরে, দুই ফেরেস্তায় কিন্তু নাক হাতকে থাকবি, নাক ধরে বলবে এই এই শয়তান, তোর কবর কোন বিড়ি খোর খুলিছে গ? তুই দুনিয়ার বাড়ি বানাতে পারিস ভালো মিস্ত্রি দিয়ে, যেই বাড়ির তোর থাকার গ্যারান্টি নেই, সেই 3 তলা 2 তলা বাড়ি করলি ভালো মিস্ত্রি দিয়ে, আর যেই কবরে 50,000 বছর তোর থাকা লাগবে, সেই কবরের বাড়ি ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা 3 গ্রাম মিলে, আজকে আমি আপনাদের জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নাই, আজকে একটা নসিহত করে গেলাম, এই বিড়ি খোরেরা এই এই বেনামাজির কবরে ধাক দিয়ে আবার না পারে। কথা কর না কেন? এতে বেনামাজি কবর খন্নে আলার আমার বেতার হলো, তোমার এ হলো মানতারাকে সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই কাফের হয়ে গেল। তা আপনি একটা কাফের থেকে কবর খুলে নেবেন? আপনারা কমিটি যেরকম মাহফিল করতেছেন, একটা কমিটি আছে, এরকম একটা কমিটি করবেন, কবর খুঁড়বে 5 জন বেনামাজি, বাঁশ কাটবে নামাজি, যাই গোসল করায় দিবে আপনাকে, তিনি মসজিদের মুয়াজ্জিন। পৃথিবীর সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ কর না কেন? মসজিদের মুয়াজ্জিনের চাইতে দামি কোনো ব্যক্তি কোনো হুজুরও না, কোনো বক্তাও না। মসজিদের মুয়াজ্জিনকে আপনি 5,000 টাকা হাদিয়া দিবেন, যে আমার বাপ মরে গেছে মুয়াজ্জিন সাহেব, আপনি একটু আমার বাপকে গোসল করে দেন। মুয়াজ্জিন আপনার বাপকে গোসল করায় দিবে, ইমাম সাহেব আপনার বাপের জানাজার নামাজ পড়াবে, আর 5 ওয়াক্ত ব্যক্তিরা কবর খুঁড়বে। এই কবরের মধ্যে থোয়ার সাথে সাথে কবরের আযাবে আল্লাহ মাফ করে দিয়ে দিবে। জানেন আপনি? জানেন? অন্য 3টা মেয়েকে ওসিয়ত না করে খাদিজা ফাতেমারে কেন ওসিয়ত করলেন? ফাতেমার চোখের পানি বের করে বলতেছে, বাবা আমার আরো 3টা বোনকে মা বাদ দিয়ে আমাকে ওসিয়ত করার পিছনে কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তাহলে শোনো, একদিন গভীর রাত্রে তোমার মা আমার হাতটা ধরে খিলখিল করে হাসতেছে। তোমার মায়ের হাসি দেখে আমি আল্লাহর নবী চমকে গিয়ে বললাম, খাদিজা আজকে রাত্রেবেলা কি হলো, আপনি এমন করে কেন হাসতেছেন? খাদিজা বলে, ও আল্লাহর নবী, একটা খবর আপনাকে দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, কি খবর দিবেন? খাদিজা বললেন, আপনি কি আপনার মেয়ে ফাতেমাকে চিনেন? যেই বলেছে খাদিজা আল্লাহর নবীকে, ও আল্লাহর নবী, আপনি কি আপনার মেয়ে ফাতেমাকে চিনেন? আল্লাহর নবী চোখের পানি বের করে বলে, খাদিজা এমন কথা কেন বলতেছেন? আমি হলাম বাবা, আপনি হলেন মা, আর আমাদের 2 জনের মাধ্যমে আমাদের কলিজার টুকরা ফাতেমা। খাদিজা বলল, হুজুর আপনি বাবা হওয়ার কারণে ফাতেমাকে পুরোপুরি চিনতে পারেন নাই, কিন্তু আমি মা হওয়ার কারণে আমি ফাতেমাকে চিনেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে গোপন করবেন না, আপনি ফাতেমার কি চিনেছেন? খাদিজা বলে, হুজুর তাহলে শোনেন, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের মধ্যে ওজন হয়েছিল। জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারলাম। আমার রোকেয়া যখন পেটের মধ্যে ছিল, খাদিজা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের মধ্যে ওজন হয়েছিল। এই রোকেয়া যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, তখন আমি প্রসবের ব্যথা বুঝতে পারলাম। আমার কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল। কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি শুধু প্রসব ব্যথাই বুঝি নাই, আমার রক্ত পর্যন্ত ঝরে গেল। ওগো আল্লাহর নবী, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমি খাদিজা বলতেছি, আমার পেটটা উঁচু হয়েছিল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন আমি বুঝতে পারি নাই। আমার ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিল, আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। আমি মা হইয়া তাকায় দেখি, দুনিয়ার কোনো ধাত্রীও লাগে নাই ফাতেমাকে দুনিয়াতে আনতে গিয়া। ফাতেমা নিজে নিজে আমার পেট থেকে বের হয়ে আসলো। আমি তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত দিয়া নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে চলে আসলো। আল্লাহর শপথ করে বলতেছি, আমি মা হইয়া
আজও পর্যন্ত ফাতেমার ইজ্জত পর্যন্ত দেখতে পাই নাই। আমি সেই দিন থেকে চিন্তা করেছি, আমার মেয়ে ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। ওই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয়, ওই মেয়েটা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়। রাসূল বললেন, ফাতেমা, তোমার মায়ের ওসিয়ত এখন তোমাকে পুরা করা লাগবে। তুমি যাও মা, এখন তোমার মাকে গোসল করায় দাও। এবার নবীর কলিজার টুকরা ফাতেমা ঘরের মধ্যে ঢুকে একা একা মা খাদিজাকে গোসল করায় দিলেন। গোসল করানো যখন শেষ হয়ে গেল, এমন সময় ফাতেমা বের হয়ে এসে নবীর সামনে দাঁড়ায় বলে, বাবা, আমার মাকে আমি গোসল করাই দিয়েছি বাবা, এখন কাফনের কাপড় দেন, যেইটা আমার মাকে আমি নিজের হাতে পরাতে চাই। সঙ্গে সঙ্গে নবী আমার ওই যত্ন করা জুব্বাটা আস্তে আস্তে বের করে ফাতেমার হাতে তুলে দিলেন। ফাতেমা জুব্বা হাতে নিয়ে মাটির দিকে তাকায়া চোখ দিয়ে পানি ছাড়তেছে। জুব্বাটা হাতে নিয়ে চোখ দিয়ে পানি ছাড়তেছে। নবী দেখতে পায় ফাতেমার গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। থুতুনি দিয়ে চোখের পানি বের হয়ে যায়। নবী থুতুনি তলে হাতটা দিয়ে বললেন, মা, তোর চোখের পানি আমি মাটিতে পড়তে দিব না, বল তুই কি জন্য কান্দিস? ফাতেমা বলতেছে, বাবা, আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা যখন আপনাকে বিয়ে করেছিল ওই সময় আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, আর আপনি ছিলেন দুনিয়ার সবচাইতে গরিব মানুষ। আজকে আমার সেই ধনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আপনি মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় পাইলেন না? নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা আমার মাকে দিচ্ছে। আমার মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মায়ের দরদকে আপনি ভুলে গেছেন বাবা। এই পুরাতন জুব্বা না দিয়া দোকান থেকে নতুন কোনো কাপড় কি কিনে দেওয়া যাবে না? রাসূল বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, তোমার মা জীবিত অবস্থায় আমার কাছে চাইছে। এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন, কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকবে তার দাম কম না বেশি? আগামীতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচনে যারা কোরআন নিয়ে সংসদে যাবার চায় তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি কোরআনের ওয়াজ শুনবেন, শুধুমাত্র কোরআনের ওয়াজ শোনার দিন শেষ। এখন কোরআন শুধু মঞ্চে থাকবে না, আগামীতে আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়া লাগবে। জোরেখন কথা ঠিক কিনা? কথা বলেন। এই কবরের মধ্যে যাবেন, বেয়ানামাজি হয়ে যাবেন। আমি 44 বছর হলো ওয়াজ করতেছি, আমার ওয়াজ দিয়ে মানুষ নামাজি হচ্ছে না। 2-4 জন নামাজ ধরে, আবার কিছুদিন পর ছাড়ে। 2-4 জন আমার ওয়াজের আবেগে নামাজ ধরে, কয় হুজুর আমার একটা 5 ওয়াক্ত নামাজের ওয়াজ আছে, আপনারা শুনছেন? মানে কোন নামাজ কি ভয় পাওয়া গেল? এ ওয়াজ শুনে এক ছেলে কয়, হুজুর আমি সেই নামাজ ধরছি। একটা আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাই, তকবীরগুলোর সাথে নামাজ পড়ি। আমি দোয়া করে দিলাম সেই রকম। পরে বসে বললাম, বাবা তোমার কি খবর? আর পড়ি না হুজুর। তার মানে কি বুঝতেছেন? বক্তার ওয়াজ দিয়ে মানুষ 2-4 দিন নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ ধরবার পারবে না। নামাজ ধরবার গেলে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর এই আন্দোলন কোরআনের মাহফিলে করলে হবে না, এই কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। আমি একটা যুক্তি দিয়ে আপনাদের বুঝাই। একটা গাছ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, 3টা। ধরে কোন কয়টা? একটা খাট বানাচ্ছে, একটা সোফা বানাচ্ছে, আর একটা রেহাল বানাচ্ছে। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। আপনার বলেন তো, এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? কিভাবে বুঝলেন? দেখছেন, খাটের সাথে হলো মানুষের সম্পর্ক, সোফার সাথে হলো মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক। চিন্তা করে দেখেন, তা আপনি খাট বানাতে টাকা বেশি লাগছে না কম লাগছে? সোফা বানাতে টাকা বেশি লাগছে না কম লাগছে? রেহাল বানাতে, ধরেন রেহাল বানাতে টাকা বেশি লাগছে, সামান্য কয়টা টাকা লাগছে। আর সেই রেহালের এত দাম কেন? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে একটা রেহালের দাম যদি বাড়ে,
আগামীতে সেই কোরআন আমাদের জায়গা মতো নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কেন? কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। কে কে তুললো না? দেখেন তো কে কে হাত তোলেনি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আবার এতক্ষণ মধ্যে ঘরে ঘরে ওয়াজ করতেছে, জায়গা মতো আপনারা বোঝেন না। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। এতগুলো হুজুর একসাথে আসার কারণ এটা তো কোরআনেরই প্রার্থী। আলহামদুলিল্লাহ। তো যে কথাটা আমি রাখছিলাম, উম্মে সালমা কয়টা শর্ত? রাসূল কি কইছে? শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করিবই। তাহলে উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে রাসূল পর্যন্ত তাকে শর্ত পুরা করে বিয়ে করবে? এটা মরদ মানুষের জন্য না হোক, মেয়ে মানুষের জন্য শোনা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আমরা শুনলে অসুবিধা আছে? এ কথা এখন অসুবিধা আছে? কারণ আমাদের বউগুলো যদি ভালো হয়, ভাইরে আমরা যে কি বিপদে আছিলাম এই এরশাদ চাচা যাওয়ার পর থেকে, বুঝলেন? বাংলাদেশে যে মরদ মানুষ উপরে উঠবি এ কোনো চান্সই ছিল না। আমি মনে করতে, আমার একটা বিশ্বাস হয়েছিল, আমি মনে হয় আর কোনো মরদ মানুষকে উপরে দেখবার পারবো না। কিন্তু আল্লাহর কি কাম, একজন বিদায় লিয়েছে, ভালো মতোই বিদায় লিয়েছে, আর একজন আপাতত কোলে ভারতত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা একটা স্লোগান দিব, মেয়ে মানুষের দিন শেষ, এখন থেকে মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর রেজালু কাওয়ামুনা আলা নেসা, এটা আমার বাপের কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। পুরুষ থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। এখন আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী ফাতেমাকে যেই মাত্র বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা হলো এমন একটা জুব্বা যেই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। এই জুব্বাটাই তোমার মা আমার কাছে চাইছে। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে ওই জুব্বাখানা নিয়ে মায়ের ঘরে চলতেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুব্বাখানা নিয়ে ফাতেমা ঘরের দিকে চলতেছেন। ফাতেমা যায় সামনে সামনে, আর আল্লাহর নবী চলতেছেন পিছনে পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন চলবে, নবীর সামনে কেউ চলতে পারবে না। আমার নবী যখন বলবে, নবীর সঙ্গে কেউ কথাও বলতে পারবে না। ধরে কোন ঠিক কিনা? নবীর কথা শেষ হলে কথা বলতে হবে, নবীর চলা শেষ হলে তারপরে পিছনে চলা শুরু করা লাগবে। কিন্তু আল্লাহ নবী নিজের ইচ্ছায় ফাতেমাকে সামনে দিয়ে নিজে পিছনে পিছনে হাঁটতেছেন। এখানে কি আল্লাহর নবী কোরআনের আইনকে খেলাপ করলেন? আসলে কোরআনের আইন খেলাপ করে নাই। একদিন সাহাবীদের সামনে আল্লাহর নবী ওয়াজ করতেছেন তার পরিবারকে নিয়ে। এই ঘটনা সামাইলে তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে আছে। হাসান হোসেন দুই ভাই নবীর দুই ধারে বসে আছে। এরা দুইজন কিন্তু নবী হিসাবে কোনোদিন মানেনি, খালি নানা। জোরে কান খালি কি? নবী যখন ওয়াজ করে ওরা দুইজন এসে দুই ধারে বসে থাকে, ভদ্র হয়ে বসে থাকে। সুবহানাল্লাহ কন না কেন? চুপ করে বসে থাকে। নবী ওয়াজ করেন, সাহাবীরা শোনেন। একদিন আল্লাহর নবী বলতেছে, ওগো সাহাবীরা, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার দ্বিতীয় মেয়ের নাম হলো রোকেয়া, আমার তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা। এই কথা বলার পরে নবী বলতেছেন, সাহাবীরা, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার দ্বিতীয় মেয়ের নাম হলো রোকেয়া, আমার তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরাও চিন্তা করে, নবীর যে আর একটা মেয়ে আছে, নবী সেই মেয়ের নাম বলতেছে না। নবী তৃতীয়বার বললেন, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, দ্বিতীয় মেয়ের নাম হলো রোকেয়া, তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা। এমন সময় হাসান হোসেন দুই ভাই বলতেছে, চলো যাই, চলো যাই, এই জায়গাতে আমাদের থাকা কোনো লাভ নাই। আমাদের মা গরিব বলে নানা তিনবার মেয়ের কথা বললো, একটা বারও আমাদের মায়ের কথা বলে নাই। হাসান হোসেন দুইজন কানতে কানতে যখন যাবার চায়, এমন সময় হাজার হাজার সাহাবীদের মধ্যে নবী হাসান হোসেনকে এক টানে বুকের মধ্যে নিয়ে চাইবা ধরে
দুইজনের কপালে গালে মুখে চুমো দিয়ে বলে, হাসান হোসেন রে, তোদের মা ফাতেমা আমারও মা। যেই বলছে তোদের মা ফাতেমা আমাদেরও মা, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমা হলো আপনার সবচাইতে ছোট মেয়ে, সেই ফাতেমা আপনার মা কেমনে হয়? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় আবার ফেরত আসলাম, ওই বছরে আমার দরদের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই বছরে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মক্কায় আমাকে আদর সোহাগ করার মতন তেমন কেউ ছিল না। আমি ঘরের মধ্যে যখন বসে আছি, এমন সময় তিনটা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বাবা ওই তায়েফের ময়দানে কেন গেলেন বাবা? তায়েফবাসী আপনাকে পাথর মারলো, এত কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রোকেয়া, কুলসুমা আর জয়নাব এমন কথা বলে ঘর থেকে যখন বের হয়ে যায়, আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে শোনো, আমার ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা আপনার মুখে শুনেছি মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের চুলা শান্তির বাগান বানায় দিছে। তাহলে আমার বাবা মায়ের পেটে থাকতে বাবা হারাইছে, 6 বছর বয়স আমার বাবা মা হারাইছে। আজকে তাইফের ময়দানে ওই তাইফবাসী যখন পাথর মারলো, ওই পাথরকে আল্লাহ তুলা বানাবার পারলো না। ওই পাথর কেন আমার বাবার শরীরে লাগলো? আমার বাবা কেন রক্তাক্ত হলো? ও বাবা, আপনার দেহে রক্ত আমার কলিজা দিয়া ঝরতেছে বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী বললেন, সাহাবীরা রে, এই কথা বলে ফাতেমা ঘরের ভিতর থেকে বের হয়ে যায়। উঠানের মধ্যে গিয়ে উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে আমার মাথাখানা উরাতের মধ্যে শোয়ায় নিয়া আমার দেহের কাপড় খোলার পরে যত জায়গায় তায়েফবাসী আমাকে পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করার পরে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন মালিশ করে, আমি নবী আর নবী নাই, কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মা আমেনাকে দেখে আমি চমকে গিয়ে বললাম, মা আইসেন যখন আর যাবার দিবে না। এই কথা যেই বলেছি, ফাতেমার সঙ্গে সঙ্গে আমার কপালে চুমা খায়, ওর চোখের লোনা পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভেঙে যায়। আমি রাসূল বলি, ফাতেমা রে, তুই সব সময় এমন করে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি তো কান্দি না, আপনি তো আমারে কান্দান। আপনি মা বলে আমার হাতটা চাইপা ধরেছেন বাবা, এখন পর্যন্ত আমার হাতটা তো আপনি চাইপা ধরে বসে আছেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না মা, তোর ভিতরে রয়েছে আমার দরদের মা আমিনা। নবী পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। ঘরের মধ্যে যেই মাত্র ঢুকলেন নবীর জুব্বা খাদিজাকে পরানোর জন্য, আল্লাহ নবী দরজা বন্ধ করে দিলেন। দরজা যখনই বন্ধ করে দিল, ফাতেমার জুব্বাখানা পরানোর পরে যখন দরজা খুলতেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা কানতে কানতে জুব্বা নিয়ে মায়ের ঘরে ঢুকলে, আর হাসতে হাসতে তুমি কেমনে দরজা খুললে? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম সেটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম সেটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা তো আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা আমি মনে করেছিলাম আপনি সবই জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি সব জানি না, আল্লাহ জানাইলে আমি জানি। আমি বলতে পারবো তুমি কানতে কানতে কেন ঢুকলা, কারণ মাকে মেয়ে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এইটা আমি জানি না।
ফাতেমা বলতেছে, বাবা তাহলে শোনেন, হাসতে হাসতে কেমনে দরজা খুললাম এটা যদি আপনি জানতে চান তাহলে আপনি বসেন, আমি আপনাকে শোনাইয়া দেই। ধরে কার সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসে গেলেন। ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললেন? নবী যদি ফাতেমা হাসতে হাসতে দরজা খোলার কথা শুনতে চায়, নবীর উম্মত হিসাবে আমাদের শোনার দরকার আছে না নাই? এই জোরে কর, আছে না নাই? ফাতেমা কি জন্য হাসতে হাসতে দরজা খুললো? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। ভাইজান আমিও বলবো কিন্তু এই মাহফিলটা হলো গোরস্থানের উন্নতি গল্পে মাহফিল, গোরস্থানের উন্নয়ন গল্পে মাহফিল। জি গোরস্থানের উন্নয়ন গল্পে মাহফিল। আপনারা 3 গ্রাম মিলে এই গোরস্থান, এই জন্য আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে এই গোরস্থানের উন্নতি গল্পে 1000, 2000, 5000, 10,000 নগদ বাকি, যিনি যা পারবেন। তারপরে আমাদের কমিটির ছেলেরা আছে ভিতরে, গামছা নিয়ে রুমাল নিয়ে যাবেন। যিনি যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য 1,000 টাকা সর্বোত্তম কোন আল্লাহর বান্দা দিবেন যে হুজুর আমার বাপ মা কবরে গেছে, দেন ভাইজান দেন। 1000, 2000, 5000 মাত্র 5-7 মিনিটের মধ্যে আদায় করার পরে নবী বসে আছে। ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো? খাদিজা 3টা জিনিস চাইছে। জোরে বলেন কয়টা? এখন কয়টা চাইছে? তার মধ্যে একটার ওয়াজ হচ্ছে, আর উম্মে সালমা শর্ত 3টা দিবি, তারপরে নবী বিয়ে করবি। ওয়াজ আমি করব। এদিকে নেতা টেতারা এসে সব ভরে গেছে ভাই, মাশাআল্লাহ। বাপ মা 2 জনে মারা গেছে। 2 জনের রুহের মাগফিরাতে সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাপ মারা গেছে, বাবার রাশিদুল পমগ্রাম 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। জি আবুল কালাম আজাদ 1000 টাকা, আবুল কালাম আজাদের বোন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখন আদায়ের সময় কথা বলবার গেলে হইতে আপনারা উঠা বসা শুরু করলেন কি? ঠিক জন্য লোকজন আসতেছে না, দরজা খাওয়া হয়ে আছে। উঠেন কেন? যারা টাকা দিবেন তারা উঠবেন, ঠিক আছে? আমি 2 জন প্রার্থী এখানে আইছে। 2 জন না কয়জন আইছে? এই ভাই তো আইছে 2 জন প্রার্থী আইছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। তারা শুধু এখন তারা বুঝবার পারতেছে, সিচুয়েশন বুঝতেছে যে এখন বক্তার ওয়াজের এমন একটা মুভমেন্ট এসে গেছে যে নবী বসে হচ্ছে, ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললো? একটা কঠিন অবস্থা, কথা কর না কেন? এই কঠিন অবস্থায় রাখা আমি গোরস্থান উন্নতি গেল আপনাদের হাত বাড়লাম। আমাকে বলতেছে ইনাদের আসলে বুঝতেছেন, আমরা তো আপাতত আমি 2টো করে করতেছি, একটা দিনত করি একটা রাতত করি। আর একে খোঁজলে দেখেন 4টা 5টা 7টা 10টা শেষ নেই। এই জন্য ইনাকে বেশি সময় আটকানো যাবি না, বোঝেন না ভাইজান? তো আমার 2 ভাই এসেছে, তারা একটু শুধুমাত্র সালাম আর সংক্ষিপ্ত কথা বলে এখান থেকে চলে যাবে। আপনারা কেউ ওটা বসা করবেন না ইনশাল্লাহ। বসেন। কবরস্থানে সোনাপুর পাঁচবাড়িয়ার উদ্যোগে কবরস্থানে মিলাদ মাহফিল এবং জালসা। এখানে আমাদের প্রার্থী সিরা থানার জনমিলে লেখার জন্য একটা জোয়ান তাগড়া মানুষ, এই মুরব্বী মানুষের কাম হবে একেবারে। এই সাইডে কাগজ কর্মী আসেন তো। আপনাকে কিন্তু খালি খালি ওয়াজ না, ওয়াজের শেষে তবারক আছে। তবারক নাই? আছে, হ্যাঁ তবারক আছে। সভাপতি সাহেবের ছোট মেয়ে 500 টাকা দান করেছে, বড় মেয়ে দিয়েছে 1000, ছোট মেয়ে দিল 500। মেয়েদের পক্ষে থেকে আগে নেওয়া হচ্ছে। বাপ কখন দিবি, বেটা কখন দিবি? আপনি বেটা নাই, বেটার ডাকুটি খালি মেয়েগুলোর আসবে। কখন আসবে? টাইম আছে। এই গোরস্থান কমিটির সেক্রেটারি কেশিয়ার সদস্য আপনারা আসেন। 3 গ্রামের দ্বারা যাদের বাপ মা আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে, আপনারা দানের ব্যাপারে গড়িমসি করতেছেন কেন? লেখো এই বাচ্চার নামে 1 বস্তা সিমেন্ট দান করবে,
আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের মধ্যে দিয়ে কি পরিমাণ আদায় হলো এখানে দেখান দরকার, বক্তাকে একটু দেখালে ভালো লাগে, বুঝেন না? কম গ্রামে রুহুল আমিন ১,৫০০ টাকা ১৫০০ টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আপনার মা বাবা দাদা দাদি কবরে কেমন আছে? সেই কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য এই গোরস্থানের উন্নতি গল্পে সবাই দান করবেন, নগদ কিংবা বাকি যিনি যা দান করবেন, ধান দেন, সিমেন্ট দেন, যেটা আবাদ করবেন সেখান থেকেও দান করবেন। শমশের আল্লাহ তোমার বান্দা 2 বস্তা সিমেন্ট দান করবে, শমশের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আরে শমশের 2 বস্তা দিবে, আর একজন লেখেন তো ভিতরে দান তো দান, এরকম করে ঢিলে ঢালা আদায় করলে তো আপনারা হাত তোলেন, হাত তোলেন, যিনি দিবেন হাত তোলেন। 1 বস্তা 1 বস্তা করে সিমেন্ট দেন। এই যে দেখেন এখানে 2 বস্তা দিবে, আমার কি নাম? হ্যাঁ, আনান শাহ 2 বস্তা সিমেন্ট হতে কত দিবেন আপনি? 500। আপনার নামটা কি? এখন এত দূর থেকে তো আলানি লেখি কলম ভেঙে হেলে দিল রে। আর একজন আসেন, তাই আর একজন আসেন। ওইদিকে শুকুর সাহেব 500 টাকা দান করবে, এই ফাঁকে একজন আমার হাতে 1000 টাকা দান করে গেল। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতেরও জামিন। জি, সজলের আব্বা অসুস্থ, রাজশাহী মেডিকেলে। তোর আব্বার জন্য 2 ভাই 2 বস্তা সিমেন্ট, একটা সজল 1 বস্তা আর হচ্ছে সোহেল 1 বস্তা। সজল আর সোহেল 2 ভাই 2 বস্তা সিমেন্ট দান করবো। আর বাবা অসুস্থ, রাজশাহী মেডিকেলের মধ্যে আছে। আমরা দোয়া করি আল্লাহ বাবাকে পুরোপুরি সুস্থতা দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কংসপুর জলিলের ছেলে হচ্ছে কংসপুর জলিলের ছেলে মিলন 3 বস্তা সিমেন্ট। জলিলের ছেলে মিলন কোন গ্রামের? কংসপুরের 3 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়া, আল্লাহুম্মা আমিন। এ কি বাবা? এই যে এটি আচ্ছা সামনে টাকা নিয়ে আসে রে বা কোটি টাকা দেয় রে। গোরস্থান নাম কি? জিয়ারুল ইসলাম। গোরস্থানের সদস্য 500 টাকা নগদ, বাকি এখন ধান দান করবে। আল্লাহ জিয়ারুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই সবগুলো মহিলা সবগুলো এক ব্যাগত তোলেন তো গড্ডে হয়। মাশাআল্লাহ, আমার মায়েরা খালি খালি ওয়াজ শুনবার দেখছেন কত মরদ গুলার টাকা এখন আমি চোখেই দেখলাম না, কি দিল আল্লাহ জানে। এতই কান্দা কান্দলো রে, আজকে ওয়াজের দিকে সগলি চোখত পানি রে। টাকা দেওয়ার সময় কি যে করলো আল্লাহ ভালো জানে। কম গ্রাম, খুব গরিব মানুষ, স্বামী মারা গেছে, তার বিবি বাইচে আছে, তহমিনে অসুস্থ, 5000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর। খুবই গরিব মানুষ আমাকে বলতেছে স্বামী মারা গেছে, তার মেয়ে অসুস্থ, তাহমিনা অসুস্থ, সুস্থতার জন্য স্বামীর কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। আমি যে একটা কথা বললাম, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। এখন দেখতেছি মেয়ে মানুষই ভালো রে, সবচাইতে বেশি দাম করলো মেয়েদের। মাশাআল্লাহ, মহিলাদের সব মিলেই করা। আপনি ইজ্জত মানলেন ঘরে, মেলা টফলা ছিল। বাপ মারা গেছে, রফিকের মা 500 টাকা দিয়ে দোয়া চায় আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এরা গুছাতেন এখন। আপনার বড় বোনের নাম কি? হীরা। হীরা মা আমার বাপমার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সব ব্যাগত তোলেন, ব্যাগত তোলেন। বোঝা গেছে, আমি খালি দেখ পারছি পারে
এলে গুনিয়া হিসাব চাইছি তাই। হ্যাঁ, মহিলারা টাকা দিবি তো, দিনের মাহফিলত মহিলারা টাকা দেয়। বস্তা না দরকার, ব্যাগ দিয়ে কাম হবে। দেখছেন ছোট বাচ্চা কলত করলে যাচ্ছে, কি করবে? হ্যাঁ, সোনাপুরের নজরুল, এ ভাই লেখেন রে, সোনাপুরের নজরুল 4 বস্তা সিমেন্ট দান করবে। সোনাপুরের নজরুলের দান কবুল করেন। সভাপতি সাহেবের নাতি 1000 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। সভাপতি সাহেব কি দিবি, আপনি কখন দিবেন? দেন একবারে দিয়ে আমার বাকি ওয়াজটা করে, আমি বুঝতেছেন না 4টা পার হয়ে গেছে, 5000। আজকে এই গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। সেক্রেটারিকে, সেক্রেটারি এই আপনাদের মধ্যে সেক্রেটারি কে কোনটা? কোন ভাই কোন? হ্যাঁ কোন? আমার বাবা মা দুজনে এখানে ইন্তেকাল করে গেছে। জি, আমি বাবা মারে ওইটা মাত্রা করে 2000 টাকা দিয়েছি। বাবা মা দুইজনই কবরে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য গোরস্থান কমিটির সেক্রেটারি সাহেব 2000 টাকা দান করেছে। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানানো, জোরে বলে আমিন। সবাই একটু জিকির করেন, আমি বাকি আলোচনায় ফিরে আসবো। ভাই যা আদায় হয়েছে আলহামদুলিল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শাওরি অসুস্থ মানুষ, নাম হচ্ছে মনোয়ারা বেগম, 1000 টাকা দান করেছে নগদ। সেক্রেটারি সাহেবের শাশুড়ি মনোয়ারা বেগম অসুস্থ, সুস্থতার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ দান করেন। মাজেদা একজন মা আমার 500 টাকা দান করেছে। মা মাজেদার দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই যেগুলো এখন সিমেন্ট টিমের সবাই সে লিখে দেন, আর আর নাইকত বলা হবে না, আপনারা সবাই দিবেন, সবাই দিবেন। 3 গ্রামের গোরস্থান চাওয়া লাগবে কেন? মরে গেলে থাকা লাগবে, এটি আছে যতই 3 তলা 4 তলা বানান, থাকার বুদ্ধি আছে? এই জায়গার থাকাই লাগবে ভাই, মিলেমিশে আমরা সবাই এক জায়গায় থাকবো, মাশাআল্লাহ। তবে ও আমার এই ওসিয়তটা খেয়াল করবেন, কবর খোঁড়ার পাটি ঠিক করবেন, আর যাই তাই গোসল করে দিবি না। মুয়াজ্জিন সাহেব গোসল করাবি, গোষ্ঠীর মধ্যে মৌলবি না থাকলে ইমাম সাহেব নামাজ পড়াবি। যার পিছনে আপনি ইক্তেদা করেন তার তো আপনার পছন্দ করেই ইমাম বানাচ্ছেন, জোরে করেন কথা ঠিক না? তার নামাজের ইক্তেদা করে পারলে জানাজার নামাজ পড়া পারবি না। হ্যাঁ, এই জন্য ইমাম মুয়াজ্জিন গোসল করাবি, প্রতি গোসলে 5000। কত? কারণ কতগুলো গোসল করাবার যা যা বিপদ ভাই, ওই আদালত চর তাপ্পর খায়, পেশাব পায়খানা করে শরীর মেঘে ফেলে দেয়, বুঝেন না? ওইগুলা গোসল করানো খুবই কষ্ট। এই জন্য গোসলের জন্য হাদিয়া দিবেন, মুয়াজ্জিনকে হাদিয়া দিবেন, আর ইমাম সাহেবকে ইমামতি করবে, তার জন্য দিবার পারলে দিবেন, না পারলে না দেবেন। কিন্তু যারা কবর খুলে দিবে তাদের জন্য মোটামুটি একটা ভালো খাবার আয়োজন করবেন। এগুলো সব লাগে। ওই 20 টাকা দিয়ে আবার কি তাড়া মারতে চায়? সোনাপুর আলমগীর হোসেন একটু অসুস্থ, তো 1000 টাকা একটু। সোনাপুরে আলমগীর হোসেন অসুস্থ, 1000 টাকা দান করেছে। আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ফাতেমা বলতেছেন, বাবা আপনার ওই জুব্বা যখন আমার মাকে কাপড়ের কাপড় পরাবার যায়, আপনি যখন দরজা বন্ধ করে দিলেন, আমি তখন আপসেট হয়ে গেলাম। আমার মা, তাকে আমি কাফনের কাপড় পরাবো। বাবা মায়ের কাছে গিয়ে কি সোনাপুরের আকবর 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর যেগুলো লেন ওটি থন 500 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা দান করতেছেন, আমি যদি নাম কবর না পারি, দান কি ফেরত নেবেন? তাহলে নাম যদি এখন না করে ওয়াজ করি, অসুবিধা আছে? হ্যাঁ, সেটাই ভাই না, আপনারা হইচই না করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ভাই, একটু গুরুত্ব দিয়ে শোনেন। ফাতেমা বলতেছেন, বাবা আমি যখন আমার মাকে আপনার জুব্বা কাপড়ের কাপড় পরাবার চাই, এমন সময় ইয়ানজুরুবি নূরিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরুবি নূরিল্লাহ। ফাতেমা বলতেছে, আমি নজর করে দেখতে পাই আমার মায়ের শরীরে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইয়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই যে বসে আছিলেন, ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললো, এটা যখনই শুনেছে মায়ের শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দিয়েছে, নবী সঙ্গে সঙ্গে মাটির উপরে হাত দিয়ে এত জোরে চিৎকার দিলেন, চিৎকারের কারণে 2 চোখের পানি বয়ে বয়ে পড়তেছে।
ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইছে। এইটা শোনার পরে আপনি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন। আমার মায়ের জান্নাতের পোশাক কি আপনার পছন্দ হয় নাই? রাসূল বলে, ফাতেমা এই কান্না দুনিয়ার কান্না নয়, এই কান্না কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। ফাতেমা রে, দুনিয়ার কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, আমি যে আল্লাহর নবী এইটা দুনিয়ার কেউ যখন স্বীকার করে নাই, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন তোমার মা। হয়তো এই কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামায় দিচ্ছেন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি নবী হইয়া যদি এরকম কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আল্লাহ রাসূল বলে, আবু বকর এই খাদিজা যতদিন দুনিয়াতে ছিল আমি ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। কেন বিয়ে করি নাই তোমরা কি জানো? আবু বকর বলে, হুজুর আপনি না বললে আমরা কেমনে জানবো? রাসূল বলেন, তাহলে শোনো, আমি কলেমার দাওয়াত দিতাম রাতের বেলা, যত রাতি আমি বাড়িতে ফেরত আসতাম কোনোদিন আমাকে খাদিজা বলে ডাক দেওয়া লাগে নাই। তখন তার ঘড়ি ছিল না, একটা হোক আর দুইটা হোক, তিনটা হোক আর চারটা হোক, যখনই আমি নবী দরজায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আল্লাহ নবী চমকে গিয়ে বলেন, খাদিজা আমি কোনোদিন আপনাকে ডাক দেওয়ার সুযোগই পাইলাম না, আমি ডাক না দিতেই আপনি দরজা কেমনে খুলে দেন? খাদিজা বলে, নবী গো আপনি যখন রাতের বেলা কলেমার দাওয়াত দিতে বাড়ি থেকে বের হয়ে যান, আমার এত চিন্তা হয়, না জানে আবু জেহেলের গ্রুপেরা, না জানে কাফেরের গ্রুপেরা আপনাকে অপমান করে কষ্ট দেয়। এই কারণে আমি খাদিজা কোনোদিন বিছনায় ঘুমাইনি, বরং আপনি যাওয়ার পরে দরজার কাছে এই ফাঁকে নাকটা লাগাই আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন নিরাপদে আমার নবীকে আমার কাছে আবার ফিরে দেয়। ওগো আল্লাহর নবী, আপনি যখন দরজার কাছে আসেন তখন আপনার দেহের সুগন্ধ মেশকাম্বর আমার নাকের মধ্যে ঢুকে যায়, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল খাদিজাকে মুখের মধ্যে নিয়ে বলে, খাদিজা তাহলে আপনি কি কোনোদিন ঘুমাবেন না? আপনি কি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, নবী গো যতদিন আমি ঘুমাবো আপনাকে বুকে নিয়ে ঘুম পাড়তে চাই, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। যেদিন আমার মরণ হবে সেই দিন একলা ঘুমাবো, কারণ আমার সঙ্গে তার কেউ ঘুমাবে না। রাসূল বলে, আবু বকর রে, আমি খাদিজার দেহখানা কবরে নামায় দিয়া যদি সুযোগ থাকতো আমি খাদিজার সঙ্গে ঘুমায়া পড়তাম, কিন্তু আল্লাহ আমার সেই সুযোগ দিল না। আমি এতিমের মতন খাদিজাকে কবরে রাইখা কবর থেকে ওঠার পরে কবরে মাটি দেওয়ার হয়ে গেল। সবাই যখন কবর ছেড়ে চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, মুনকির নাকির কবরে আসে না। মুনকির নাকির যখন কবরে আসে না, এক সময় রাসূল বলে, আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব গো আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী বলে, আল্লাহ খাদিজা আমার বিবি, এই কারণে খাদিজাকে আমি ভালোবাসি, কিন্তু আপনি খাদিজারে ভালোবাসার কারণ কি? আল্লাহ বলেন, নবী গো দুনিয়াতেই ঘুমানোর সময় যে কবরকে স্মরণ করে চোখের পানি দিয়ে বালিশ ভিজায় দেয়, যে দুনিয়া থেকেই কবরকে স্মরণ করে, কবরকে সামনে নিয়ে যারা কান্দে তাদের ওই চোখের পানিটা আমি আল্লাহর এত ভালো লাগে গো নবী, তাদের কবরে আর কোনো মুনকির নাকির পাঠানো হয় না। আমি আল্লাহ তাআলা তাদের চোখের পানির কারণে নিজেই উত্তর দিয়া দে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আমরা এসেছি যাওয়ার জন্য ভাই, যে কোনো সময় আমাদের কবরে যাইতে হবে। তাই কবি গায়কে গজলের মধ্যে বলতেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে।
ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো মাসের ছাউনি দিছে কে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমরা কবরে যাওয়ার ডাক দেওয়ার আগেই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ নিয়ে কেউ যদি কবরে যাবার পারে, যখন কবরে মুনকির নাকির বলবে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে বলবে রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে যে ব্যক্তি কবরে আইছে তাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছি। বলে আমি নামাজ তার পক্ষে উত্তর দিবার চাই। এবার বলতেছে তুমি নামাজ কিভাবে উত্তর দিবা? নামাজ বলতেছে রে মুনকির নাকির, এই লোকটা যখন মসজিদের মধ্যে যাইতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে রব বলে স্বীকার করত, রুকুর মধ্যে যখন যাইতো সুবহান রাব্বিয়াল আজিম বলতো, সেজদার মধ্যে যখন যাইতো সুবহান রাব্বিয়াল আলা বলতো। তাহলে দুনিয়াতে এতবার রব রব স্বীকার করে কবরের মধ্যে আইছে, তাকে আবার মান রব্বুকা প্রশ্ন কেন করতেছ? তখন মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে নামাজ নিয়ে যে কবরের মধ্যে আইছে, আমি আল্লাহর পক্ষ থেকে কবরের সব উত্তর হয়ে গেছে। এখন বলেন যে নামাজ নিয়ে আমরা কবরে যাবার চাই, সেই নামাজের আন্দোলনের দরকার আছে না নাই? ওয়াজের প্রথমে আমি বলেছিলাম শুধু ওয়াজ দিয়া নামাজ হবে না, শুধু ওয়াজ দিয়া নামাজ হবে না, নামাজ কায়েম করতে গেলে এই কোরআন শরীফ মঞ্চ থেকে কোরআনের সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সংসদ থেকে আল্লাহর কোরআনের বিলটা যখন পাশ হয়ে যাবে, নামাজের আইনটা যখন পাশ হবে, নামাজ কায়েমের সমাজ যখন কায়েম হবে, তখন আমরা নামাজি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেব। ফেরেশতারা বলবে আল্লাহ তাকাব, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, রুহের জগতে তোমরা ভালো ছিলে বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে মুসলমানের ঘরে পাঠাইলাম। আবার মুসলমানের ঘরে তোমরা আল্লাহ রাসূলকে গ্রহণ করার কারণে কবরে আইসো, আমি তোমাদের কবর না, তোমাদের কবরকে জান্নাত বানায়া দিলাম। উম্মে সালমা বলতেছে রাসূলুল্লাহ, আমার 3টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আপনি যখন আমাকে বিয়ে করবেন তখন আমি আপনার বউ হয়ে যাব, কিন্তু আপনার আগে আমার যে একটা বিয়ে হয়েছিল সেই ব্যক্তি হচ্ছে আপনার সাহাবী আবু সালমা। আল্লাহর কোরআন বলেছে প্রত্যেকটা সাহাবীরা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাহলে আপনার বিবি হিসাবে আমি যখন জান্নাতে যাব তখন আমার ওই আগের স্বামী, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। তাহলে আমার আগের স্বামী আবু সালমা যদি বলে উম্মে সালমাকে আমি জান্নাতে বউ হিসাবে পাওয়ার চাই, ওগো আল্লাহর নবী, আমি যখন জান্নাতে যাব আপনার সাথে বিয়ে হওয়ার পরে কোনো সাহাবীর বউ হয়ে থাকবো না, আমি নবীর বউ হয়ে থাকতে চাই, এটা হলো আমার 1 নম্বর শর্ত। আল্লাহ রাসূল বলতেছেন রে উম্মে সালমা শোনো, নবী যখন কাউরে বিয়ে করে তখন নবীর বউ উম্মাহাতুল মুমিনিন হয়ে যায়, সমস্ত মুমিনদের মা হয়ে যায়, অন্য কেউ তাকে আর বিয়ে করতে চাইবে না। ধরে কোন কথা ঠিক কি না? কেউ কে আইছে? আসসালামু আলাইকুম। জারি প্রফেসর জাতিষ্কার বাবুর আছে ঢাকা ইসলাম আগামী নির্বাচনে জামাত এনসিপি জোট থেকে শিরা আসন থেকে তো ভাই একটু সালাম দিবে দেন বারে। আপনার কথা খুব শুনে হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সত্তর ইউনিয়নের এলাকাবাসী এবং আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমার খুবই প্রিয় বক্তা শ্রদ্ধেয় আমার হুজুর যিনি বসে বয়ান করছেন, এবং আমি দুঃখ প্রকাশ করছি আপনার সাথে যে তার বয়ানের ভিতরে আমি প্রবেশ করে একটুখানি সময় নিয়ে ফেললাম, এর জন্য আমি খুবই দুঃখিত। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজক বৃন্দ যারা আছেন, আপনারা যারা মুসল্লি আছেন, আপনারা সবাই জানেন
আমি কাউন্সিল জাতীয় বাবুল আসিম ডেভেলপমেন্ট কলেজের প্রিন্সিপাল এবং আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন নাটক 3 সিঙ্গল উপজেলা থেকে জামাত এনসিপি জোটের পক্ষ থেকে সাপলাকুলি মার্কায় আমি এমপি প্রতিদ্বন্দ্বী। আমি আপনাদের দোয়া চাই, ভোট চাই। আমি আমার মহান রবের কাছে, আমার রব্বুল আলামিনের কাছে আমি সর্বোচ্চ শুকরিয়া আদায় করি এই জন্য যে তিনি আমাকে পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসেবে শুধু পাঠাননি, তিনি আমাকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। তিনি যদি আমাকে চিত্রত্ব হিসেবে পাঠাতেন বা আমাকে যদি আমার নাম যদি শ্রী নারায়ণ চক্রবর্তী হতো তাহলে আমার কিছুই করার ছিল না। ফলে মহান আল্লাহ রব্বুল আলামিনের এই যে দান, এই যে ভালোবাসা, এই যে সম্মান তিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই জন্য আমি সর্বোচ্চ কৃতজ্ঞতা আদায় করি। আমি আরো কৃতজ্ঞতা আদায় করি এই কারণে যে আমি আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। কারণ আমার আল্লাহ পাক, আমার মহান রব শুধু একজনকে হাবিব সম্বোধন করেছেন, তিনি আমার নবী, এবং একজনকেই তিনি কেবল এত নবী রাসূলের ভিতরে একজনকে কেবল তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তার দিদার প্রাপ্ত হওয়ার জন্য। এবং আমার বিশ্বনবী সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে তিনি মহান আল্লাহ পাকের দিদার প্রাপ্ত হয়েছিলেন। আমি সেই নবীর উম্মত, যার ফলে আমি মহান আল্লাহ পাকের কাছে আরো দ্বিতীয়বার সর্বোচ্চ শুকরিয়া। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন যে মহান আল্লাহ তিনি এই পৃথিবীতে বিশ্ব জাহানকে অপূর্ব সৌন্দর্য, মহিমা, রহস্য, ভালোবাসা, মায়া, মমতা এবং দারুণ রকমের ভাবে নৈপুণ্যকে সৃষ্টি করেছেন, যা কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি নেই। সূরা মুলকে আল্লাহ পাক বলছেন যে সমস্ত সাগরের পানি যদি কালি হয় এবং পৃথিবীর সকলের বৃক্ষ যদি কলম হয় এবং কিয়ামত পর্যন্ত যদি তোমরা তা দিয়ে আমার বন্দনা করো, আমার গুণ কীর্তন করো, তাহলে তোমরা তা লিখে শেষ করতে পারবে। আসলে সত্যি তাই। এই যে দেখুন আমাদের এভারেস্ট শৃঙ্গ আজ পর্যন্ত অবিচল ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে আছে, যার উচ্চতা 29,023 ফুট। একই সাথে আবার আমাদের যে মহাসাগর, তার মধ্যে সবচেয়ে গভীর হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স, 33,000 ফুট। যদি আমরা ডুবিয়ে দিই ওই শৃঙ্গকে এত উঁচু, সেটাও সেখানে ডুবে গিয়ে তারও পুরো পানি থাকবে আরো 4,000 ফুট। সুতরাং মহান আল্লাহ কি অপূর্ব সৃষ্টি। যাই হোক, আমি আপনাদের অল্প দু একটি কথা শুধু বলে আমি শেষ করবো, কারণ হুজুর বয়ান করছেন। আমি এখানে আসার সময় লক্ষ্য করলাম যে প্রচুর পরিমাণ তরুণী এবং মহিলা তারা পর্দার অন্তরালে বিশেষ জায়গায় বসে এই বয়ানটা শুনছেন। আমি আমার এই মহিলা এবং তরুণীদের প্রতি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা মহিলাদেরকে সম্মান করবেন, কন্যা সন্তানকে ভালোবাসবেন। আমরা যেদিন পৃথিবীতে আসি, মেডিকেল সায়েন্স বলে যে মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, এর অতিক্রম হয়ে গেলে মানুষ ফ্যান্ট হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, প্রায় হারিয়ে ফেলে। আমার মায়েরা যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম, প্রচন্ড মাঘ মাসেও তারা দরকার করে ভেবেছিলেন এবং তার ব্যথা শুরু হয়েছিল 52 ইউনিট থেকে 65 ইউনিট পর্যন্ত। মা একবার বসছিলেন, একবার শুচ্ছিলেন, একবার কাজ হচ্ছিলেন, একবার চিত হচ্ছিলেন, একটা প্রসব বেদনায় তার হাড় ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। এই অবস্থায় আমরা যখন পৃথিবীতে আসলাম, আমার মা রক্তে ভাসছিল, তার সারা কাপড় চোপড়ে ভাসছিল, সমস্ত কাপড় ছিল রক্তে মাখা। এই অবস্থায় আমাকে আপনাকে যখন মায়ের কাছে ধরা হয়েছিল, তিনি সমস্ত বেদনা ভুলে গিয়ে মুচকে হেসে আমাকে কোলে তুলে নিয়ে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠতম খাবার তিনি আমাকে প্রথম পান করিয়েছিলেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা তার কোল, সেই কোলে তিনি আমাকে জায়গা দিয়েছিলেন। এই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কোনো অপরাধ করে থাকলে মাপ চেয়ে নেবেন, মাকে ভালোবাসবেন, কন্যা সন্তানকে ভালোবাসবেন। এবং সূরা নিসায় যেটা বলা হয়েছে যে ভাই যদি পায় 2 বিঘা, তাহলে বোন পাবে 1 বিঘা, সম্পত্তির বন্টনটা যথাযথভাবে করবে। এটা যদি করেন তাহলে মেয়েরা স্বামীর বাড়িতে, শ্বশুর বাড়িতে যে লাঞ্ছনা, গর্জনা, অপমান, নিগ্রহের শিকার হয়, সেখান থেকে মুক্তি পাবে তারা অর্থপ্রাপ্তি ঘটবে এবং তারা সত্যিকার অর্থে মর্যাদাবান হবে, টাকার ব্যবহার করতে পারবে, তাদের জীবন করতে যাবে। আমি শেষ করে দেবো এখন 1 মিনিট বলে, সেটি রাজনৈতিক কথা, যা আপনারা সবাই জানেন যে সুদীর্ঘ সময় ধরে 1952 সাল থেকে 2025 ওসমান হাদি পর্যন্ত রাজপথে রঞ্জিত করেছি আমরা, আমাদের শিক্ষার্থীরা, আমরা শিক্ষকেরা। শুধুমাত্র নির্মল একটি বাংলাদেশের জন্য কোনোভাবেই সেটি আমরা করতে পারিনি। বারবার আমাদের রাজনীতিবিদেরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, একটি বৈষম্যহীন, একটি দুর্নীতিমুক্ত, চমৎকার ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা অন্তরায় সৃষ্টি করে একই রকম অবস্থা করে আমাদেরকে প্রতারিত করেছে। সুতরাং আগামী ভোট কেবল একটি জাতীয় সংসদ নির্বাচন নয়, হয় এটি একটি বিপ্লব, হয় এই ভোটে বাংলাদেশ জিতে যাবে, নইলে এই বাংলাদেশের নতুন করে আবার মৃত্যু ঘটবে। তাই আমরা চাই যে নতুন চেতনার যে সংগঠন
তারুণ্যের যে দল এনসিপি, একই সঙ্গে ইসলামী মূল্যবোধ, ইসলামী আদর্শ, কোরআন সুন্নাহর যে দল জামায়াত ইসলামী, এই মিলে আমাদের যে 11 দলীয় জোট, আমরা একটি নতুন প্রভাতের কল্পনা করছি, নতুন সূর্যোদয়ের কথা আমরা ভাবছি। আমরা চাই যে নবযুগের সূচনা হবে 12 তারিখে, যদি আপনারা বিবেকবান হয়ে সেইভাবে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আশা করি আপনারা অত্যন্ত বুদ্ধিমত্তা, দায়িত্বশীলতা, বিচক্ষণতার সাথে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমার মার্কা স্বপ্নকলি মার্কা, যাতে করে আমাদের 11 দলীয় জোট সব দলই আপনারা দেখেছেন, আপনারা কেবলই ঘর থেকে বারান্দা, বারান্দা থেকে ঘর, এটি যদি করেন তাহলে কিছুই হবে না। আপনি একবার সামনে এগিয়ে যান, বারান্দা থেকে লাফিয়ে পড়ুন, নতুনের সন্ধানে দেখবেন সূর্যের আলোয় আপনি উদ্ভাসিত হবেন, মুক্ত আকাশ আপনি দেখতে পাবেন। এই জন্য আমরা চাই, সবই আপনারা দেখেছেন, এটি একটি নতুনত্ব, আমরা নতুন ভাবে ভাবছি, আমরা ইনসাফ চাই, আমরা আজাদি চাই। শেষ কথা এই যে we want to ensure that justice at every step, everywhere, and it should be started from the family to the state, and this is simply possible to do. We can support. যদি আপনারা আমাদেরকে সমর্থন করেন তাহলে আমরা এটা করতে চাই, আমরা করতে পারবো, এবং এটা বিশ্বাস করে যে we are very much determined to do that, and we have no option to step back. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় হুজুরের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আবার, যে ওনার বয়ান চলাকালেও উনি আমাকে কিছু বলার জন্য দিলেন। উনি খুবই হাসি খুশি মানুষ, ওনার ওয়াজটা ইউটিউবে প্রচুর পরিমাণে আমরা দেখি, উনি খুব মজার মানুষ। ওনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। গোরস্থানের দাতা মরহুম আব্দুল জব্বার, ঈদগার দাতা মরহুম দেলোয়ার হোসেন এবং কমিটির সদস্য আইচান রাজশাহী মেডিকেলে আছেন, তাদের জন্য দোয়া। আর একজন মেয়ে মরিয়ম, তিনি 3 বস্তা সিমেন্ট দান করেছেন, মকবুলের মেয়ে। ভাইজান, যতই ওয়াজ আমরা শুনি, আগে নামাজের আগে কোনো ওয়াজ না। আমি বলেছিলাম বড় জোর 4:30 পর্যন্ত আমরা এখানে থাকতে পারি, পরে সমালোচনা হবে যে চারিদিকে নামাজ হয়ে গেল, হুজুর ওয়াজ চালাইতেছিল। যাই হোক, এখন সবাই দোয়ায় শামিল হবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, 3টা গ্রামের গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলা হাজার হাজার তোমার বান্দা বান্দিরা আল্লাহ এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, এই 3 গ্রামের গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের দুঃখিনী মা, দরদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যখন বিদায় নেব, ইমানকে নসিব করাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, গোরস্থান কমিটির সভাপতি, গোরস্থান কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ সকলকেই কবুল করে নাও। প্রতি বছর এই গোরস্থানের উন্নতি কল্পে এমন করে একটা মাহফিল যেন করতে পারে, ইমানের শক্তি দান করে দাও। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দানিশি কবুল করে, মা খাদিজা ফাতেমার সঙ্গে জান্নাতি কবুল করে নাও। অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমরা যারা মাহফিলের উদ্দেশ্যে আসছি, হেদায়েতের নিয়তে আসছি, কথা শোনার দিনে কথা শোনার জন্য আসছি, আপনাদের সামনে খরাত দেওয়া হচ্ছে, তাবারক দেওয়া হচ্ছে। মেহেরবানিকে ধৈর্য সহকারে সবাই তাবারক গ্রহণ করবেন, কোনো হইচই করবেন না। আর যদি আপনি আমার নসিবে তাবারক নাও মেলে, মন খারাপ করবেন, ইনশাল্লাহ প্রতি শোনার দোয়া করতে করতে বাড়ি চলে যাবো।
এই জন্য ভাই আমরা ধৈর্য সহকারে একটু তাবারক নেওয়ার চেষ্টা করি। আর মা বোনরা যারা আছেন ওইভাবে বসে থাকবেন, ধৈর্য সহকারে কয়েকদিন বসে থেকে ইনশাআল্লাহ আপনার তাবারক গ্রহণ করে নিয়ে তারপরে যাবেন। আপনাদের কাছে একটা সজনে অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকেন। আপনাদের কাছে খরা দিতে যাইতেছে ইনশাআল্লাহ, আপনার খরা দিয়ে তারপরে যাবেন। এইখানে এইখানে এখানে পরে সবাই আসো। ওই ওই ওদিক 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 যাও, ওদিক যাও, তো ভুল করে দে।